আর পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এই সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের মানুষ আমরা। এই কথাগুলো আমি কীর্তনে আসলে ছোট ছোট করে বলে যাই বাবা, কারণ আমরা তো হিন্দু ধর্মের মানুষ। হিন্দু ধর্মের বর্তমান খুব খারাপ পরিস্থিতি, হিন্দু ধর্মের খুব খারাপ পরিস্থিতি আসছে সামনে। এখনো আমাদের উচিত আমরা এক জায়গায় হতে হবে, আমাদের সবাইকে একত্রিত হতে হবে, নইলে হিন্দু ধর্ম থাকবে না। পৃথিবীতে যত ধর্ম সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। কেন? অন্য অন্য যে ধর্মগুলো আমাদের আশপাশে রয়েছে তাদের জিজ্ঞাসা করো, বলো শোনো তোমাদের ধর্ম কবে শুরু হয়েছে, তারা এক্ষুনি বলে দেবে তাদের ধর্ম কবে শুরু হয়েছে। কিন্তু কাউকে জিজ্ঞাসা করো ভাই তোমাদের হিন্দু ধর্ম কবে শুরু হয়েছে, বলতে পারবে না। তাহলে যার শুরু আছে তার কিন্তু শেষও আছে, আর যার শুরু নেই তার কিন্তু শেষও নেই। তাই হিন্দু ধর্ম, আমরা হিন্দু ধর্মের মানুষ। হিন্দু মানে কি? হিন্দু মানে সদাচার। যারা প্রকৃত হিন্দু হবে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাবা মায়ের চরণে প্রণাম করে ভগবানের চরণে ফুল জল তুলসী দেবে। তারা প্রতিদিন 5টি করে যজ্ঞ করবে। 5টি যজ্ঞ কি? পিতৃযজ্ঞ, ভূত যজ্ঞ, মৃ যজ্ঞ, দেবতা যজ্ঞ, সাধু যজ্ঞ। এই 5টি যজ্ঞ প্রতিদিন করতে হবে প্রত্যেকটা হিন্দুকে, কিন্তু কেউ করি না আমরা। করব কি? বাবাকে বাবা বলেই ডাকি না, মাকে মা বলেই ডাকি না। বাবাকে বলি ড্যাডি আর মাকে বলি বলো মামি, মম 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 মম। বিদ্যাসাগর কি মাকে মম বলে ডাকতো? রবীন্দ্রনাথ কি মাকে মম বলে ডাকতো? আমার তো ভয় হয় ওই মম মম বলতে গিয়ে আবার বোম বোম না বলে দেয়। সত্যি মাকে মা বলে ডাকতে হবে, বাবাকে বাবা বলে ডাকতে হবে, বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে। পিতৃযজ্ঞ প্রত্যেকটা হিন্দুকে করতে হবে, পিতৃযজ্ঞ। তারপরে হচ্ছে ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ মানে শুধু বাবা মায়ের সেবা করলে হবে না, পশু পাখি সেবা করতে হবে। গোমাতার সেবা করো। কেউ যদি গোমাতার সেবা করে, কেউ যদি গো সেবা করে, তাহলে গোবিন্দ সেবা করতে হয় না। গো সেবা করলেই তার গোবিন্দ সেবা, গোবিন্দ ভজন হয়ে যায়। মায়ের একটা প্রশ্ন করবো তোমাদের, বলো দেখি, গরুর গায়ে 333 কোটি দেবদেবতা আছে আমরা সবাই জানি, তো গরুর গায়ে একজন নেই, কে নেই জানো? অনেকেই জানে না। গরুর গায়ে সবাই আছে, কিন্তু লক্ষ্মী গরুর গায়ে নেই। লক্ষ্মী, লক্ষ্মী কিন্তু গরুর গায়ে কোনো জায়গা পায়নি। সেই জন্য লক্ষ্মী যখন জায়গা পেল না, লক্ষ্মী যখন খুব কাঁদছে, দেবতারা এসে বলে লক্ষ্মী তুমি কেঁদো না, তুমি গরুর অঙ্গে হয়তো কোনো জায়গা পেলে না, কিন্তু তোমার জায়গা হচ্ছে গরুর গোবরে। সেই জন্য রাস্তার উপরে যদি গোবর পড়ে থাকে কোনোদিন পা দিয়ে মারিয়ে চলে যেতে নেই, কেননা ওই গোবরের মধ্যে মা লক্ষ্মী দেবী বসে থাকেন। তাহলে গোমাতার সেবা করতে হবে, পশু পাখির সেবা করতে হবে। তারপরে বলছে মৃযজ্ঞ। মৃযজ্ঞ মানে কি? ভিখারির সেবা। তুমি খাচ্ছ, আশপাশে অনেক ভিখারি আছে যারা খেতে পায় না, তাদেরকেও খেতে দাও। তুমি একা খেলে হবে? পশু পাখির সেবা করো, ভিখারির সেবা করো। যখন বাড়িতে ভাত খাবে থালা পরিষ্কার করে খাবে না, একটুখানি অন্ন রেখে দেবে, যারা পশু পাখি আছে তাদের জন্য রেখে দিতে হবে। তাহলে কটি যজ্ঞ বললাম? পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, মৃযজ্ঞ, এইবার হচ্ছে সাধু যজ্ঞ। সাধু যজ্ঞ মানে সাধু সেবা, বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা মানে বাড়িতে বৈষ্ণবকে ডেকে এনে সেবা দিলাম, ওটা বৈষ্ণব সেবা। বাড়িতে বৈষ্ণবকে ডেকে নিয়ে সেবা দিলাম, হ্যাঁ ওটাও সেবা, কিন্তু অন্যভাবে বৈষ্ণবকে সেবা দেওয়া যায় বাবা। কোনো বৈষ্ণব বৃন্দাবন যেতে পারছে না, তার ট্রেনের টিকিট কেটে দিলে সেটাও কিন্তু বৈষ্ণবের সেবায় লেগে গেল। কোনো বৈষ্ণব সে দরিদ্র, সে ভাগবত পড়তে পারছে না, তাকে একটা ভাগবত গ্রন্থ কিনে দিলে সেটাও কিন্তু সেবায় লেগে গেল। সাধু সেবা, সাধু যজ্ঞ। আর সবার শেষে বলছে দেবতা যজ্ঞ। দেবতা যজ্ঞ মানে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের চরণে ফুল জল তুলসী দিয়ে, যদি চাকরি করো চাকরি করতে যাবে, যদি ব্যবসা করো ব্যবসা করতে যাবে, যদি কীর্তন করো তাহলে কীর্তন করতে চলে যাবে। জয় রাধে। না খুব ভালো, তোমাদের এত সুন্দর অনুষ্ঠান, আমার এত ভালো লাগছে। হ্যাঁ, বহু জায়গায় কীর্তন করতে যাই, কিন্তু বিশ্বাস করো আমার অনেক দূর বাড়ি, আমি সেই বনগাঁর কাছ থেকে এসেছি, উত্তর 24 পরগনা। তা এতটা দূর থেকে এসেছি শুধুমাত্র তোমাদের চরণধুলি পাওয়ার জন্য, কিন্তু আমার এত ভালো লাগলো। আমি এরকম অনুষ্ঠান খুব কম জায়গায় দেখেছি, এবং এত রাত্রিবেলা এত ভক্ত পরিবেশ এবং এত ভালো কমিটি, যাদের কথা না বললেই নয়। আসার সঙ্গে সঙ্গে এত আদর যত্ন আপ্যায়ন, তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছি। আমি ধন্য হলাম আজকে এখানে এসে। ভগবানের চরণে প্রার্থনা করি তোমাদের অনুষ্ঠানের যেন শ্রীবৃদ্ধি হয়, প্রত্যেক বছর তোমরা যেন এইভাবেই
হরিনাম যজ্ঞে ব্রতী হতে পারো, এই ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞে তোমরা যেন প্রত্যেকে একত্রিত হতে পারো, এটা ভগবানের চরণে প্রার্থনা করি। তোমাদের আশীর্বাদে আমি খুব নগণ্য, আমি কিছুই জানি না, হ্যাঁ, তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি কীর্তন নিয়ে পড়াশুনো করেছি মায়েরা, যেখানে আমি কীর্তনে MA করেছি, কীর্তনে মাস্টার্স করেছি, এবং তোমাদের আশীর্বাদে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনে আমি ফার্স্ট হয়েছি, রাজ্যপাল আমাকে পুরস্কৃত করেছে। এটা আমার অহংকার নয়, এটা তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। কিছুদিন আগে আমি গিয়েছিলাম লন্ডন, ইংল্যান্ড, আমাকে নিয়ে গিয়েছিল, কলকাতা থেকে 14 ঘন্টা প্লেনে করে আমি গিয়েছিলাম, 1.5 মাস ছিলাম ইংল্যান্ডের মাটিতে, যে ভারত আর ইংল্যান্ডের খেলা হয় সেই ইংল্যান্ড, লন্ডন, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে লন্ডন গিয়েছিলাম, যেখানে কেউ বাংলায় কথা বলতে পারে না, যাদের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি, ইংরেজ যারা, সেখানে গিয়ে ইংল্যান্ডের বিভিন্ন শহরে আমি কীর্তন গিয়েছি। এটা আমার পরম সৌভাগ্য, তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। বার্মিংহাম, ম্যানচেস্টার, পোর্টসমাউথ, ইডেনবরা এবং স্কটল্যান্ড, যেখানে প্রচণ্ড ঠান্ডা, সেখানে গিয়েও আমি কীর্তন গিয়েছি। যে ইংরেজরা একটা সময় আমাদের ভারতবর্ষকে শাসন করেছে, যাদের কৃতদাস হয়ে আমরা ছিলাম, সেই ইংল্যান্ডের মাটিতে গিয়ে, লন্ডনের মাটিতে গিয়ে আমি বাংলার নিতাই গৌরের নাম প্রচার করে এসেছি। তা সেখানে গিয়ে একটা সাহেবের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, সে আমাকে বলছে, গৌর গোপাল তুমি খুব সুন্দর কীর্তন করিয়াছো, বাংলা বলছে একটু অন্য ভাষায়, হ্যাঁ, বলছে তুমি খুব সুন্দর কীর্তন করিয়াছো। আমি বললাম, বাহ, আপনি বাংলা বলতে পারেন? বলে, হ্যাঁ, বাংলা শিখিয়াছি। আমি, বাংলা শিখলেন কেন? বাংলা বলিতে আমার ভালো লাগে। বলছে, আমি কলকাতায় যাইব, বাঙালি মেয়েকে বিবাহ করিব, ওর ইচ্ছে বাঙালি মেয়েকে বিবাহ করবে, কেননা ও জানে যে বাঙালি মেয়েরা নাকি খুব ভালো হয়, খুব সংসারী হয়। আমি মনে মনে ভাবছি খুব ভালো। বলছে বাঙালি মেয়েকে বিবাহ করিব, আমার সঙ্গে ভজন করিবে। আমি মনে মনে কি ভাবছি জানো? যে বিবাহ করিয়া দেখো বাপের নাম ভুলিয়া যাইবে। যায়নি তাই না, সত্যি খুব ভালো মায়েরা, হরি বল। তাহলে কোথায় ছিলাম মনে আছে তো? বিদ্যাপতি, বিদ্যাপতি চরণ ধৌত করে দিলেন, বিদ্যাপতিকে সেবার প্রসাদ সেবা দিলেন, বিদ্যাপতি সেবা করলেন, সেবা করে যেই বিদ্যাপতি শোবার বিছানা করে দিয়েছেন, বিদ্যাপতি শুয়েছেন, কিন্তু বিদ্যাপতির ঘুম আসছে না। হে নীলমাধব, আমি কি এখানে ঘুমাতে এসেছি? আমি তোমাকে উদ্ধার করতে এসেছি, তুমি যদি কৃপা করে আমায় দেখা না দাও তাহলে আমার ক্ষমতা নেই তোমাকে উদ্ধার করার। এই মনে মনে ভাবছে, আর গভীর রাত্রিবেলায় বিশ্বাবসু তার মেয়ে ললিতাকে ডেকে উঠল, ললিতা, ললিতা। হ্যাঁ বাবা বলো। বলি, ব্রাহ্মণ ঘুমিয়েছে? হ্যাঁ বাবা, ব্রাহ্মণকে আমি সবার বিছানা করে দিয়েছি, ব্রাহ্মণ ঘুমিয়েছে। বেশ মা, তাহলে তুই আর দেরি করিস না, আমাকে পূজার নৈবেদ্য সাজিয়ে দে, আমি নীলমাধবের সেবায় যাব। চমকে উঠলেন বিদ্যাপতি। হ্যাঁ, আমি ঠিক শুনলাম তো? কি বললো? কি বললো? নীলমাধবের সেবায় যাবে? তবে কি সত্যি সত্যিই কৃপা করে করুণা করে নীলমাধব? না 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 না, আমার বোধহয় ভুল হয়ে গেল, আমার মনে হয় ভুল হয়ে গেল। ওই সারাদিন নীলমাধব 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 করছি বলে আমার মাথার মধ্যে মনে হয় নীলমাধবটাই ঢুকে আছে। তাহলে আজকে না হয় আমার ভুল হলো, কালকে তো আর ভুল হবে না। আমি বলেছিলাম আজকে রাত্রিটা থাকবো, কালকেও এখানে থাকবো, কালকেও যাব না। নিশ্চয়ই আজকে যখন পূজা করতে গেছে কালকে আবার যাবে না। পরদিন এসে বলছেন, মহারাজ আজকে রাত্রিটা আপনার বাড়িতে বিশ্রাম করব। বিশ্বাবসু বলছেন, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনি একদিন কেন দুদিন কেন, আপনার যতদিন ইচ্ছে আপনি আমার বাড়িতে থাকুন, এতে আমার কোনো আপত্তি নাই। পরদিন আবার প্রসাদ সেবা দিলেন, প্রসাদ সেবা করলেন, প্রসাদ সেবা করে বিদ্যাপতিকে সবার বিছানা করে দিলেন রাত্রিবেলা। বিদ্যাপতি কিন্তু আজ ঘুমায়নি, চুপ করে বসে আছে। ঠিক রাত্রি 12টার সময় আজও একই কথা, ললিতা বলো বাবা। বলি, ব্রাহ্মণ ঘুমিয়েছে? হ্যাঁ বাবা ঘুমিয়েছে। তাহলে আমাকে পূজার নৈবেদ্য সাজিয়ে দিয়ে আমি নীলমাধবের সেবায় যাব। উঠে দাঁড়ালেন বিদ্যাপতি, কৃপা করে করুণা করে নীলমাধব আমায় দেখা দিলেন, আমায় সন্ধান বলে দিলেন যে সে কোথায় আছেন, কিন্তু তার দেখা পাবো কি করে? দেখা আমি কি করে পাবো? এই মনে মনে ভাবছে বাবা। তাহলে নীলমাধবের আছে না বুঝতে পারলাম, কিন্তু কোথায় আছে সেটা তো জানি না। তাহলে কোথায় আছে সেটা যদি জানতে হয় তাহলে কি করতে হবে?
এই পরিবারের সঙ্গে আমাকে একটা সম্বন্ধ স্থাপন করতে হবে। আর সম্বন্ধ স্থাপন মানে বিশ্বাবসুর একমাত্র মেয়ে ললিতাকে আমি বিবাহ করতে চাই। তবে তোমাদের কাছে একটা কথা জানিয়ে রাখি, এই যে বিদ্যাপতি মনে মনে ভাবলো যে বিবাহ করবে, তাহলে তো বিদ্যাপতির চরিত্র খারাপ, তার তো আগে একটা স্ত্রী আছে, সে তো রাজার জামাই, ইন্দ্রদ্যুম্নের জামাই, তবু আবার কেন বিবাহ করতে চাইছে? তার ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য নয়, শুধুমাত্র নীল মাধবকে উদ্ধার করবার জন্য। সকালবেলা বিদ্যাপতি রাজা বিশ্বাবসুর কাছে এসে বলছেন, মহারাজ আপনার কাছে একটা আর্জি আছে। বলুন ব্রাহ্মণ, কি আর্জি? না, আপনার একমাত্র মেয়ে ললিতাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। হ্যাঁ, কি বললে? আমার একমাত্র মেয়ে ললিতাকে তুমি বিবাহ করতে চাও? হ্যাঁ মহারাজ। এতে কি আপনার কোনো আপত্তি আছে? বিশ্বাবসু তার মুখে হাসি চোখে জল, বলে উঠলেন, আমি হলাম শবর জাতি, আমার মেয়ে হচ্ছে শবর জাতি, আর ব্রাহ্মণের সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে, এ তো আমার আনন্দ করার কথা। ওগো, কে কোথায় আছো? আর দেরি করো না, শুভ দিনে শুভক্ষণে আমার মেয়ের সঙ্গে বিদ্যাপতির বিবাহ দেব, তাহলে বিবাহ হবে তোমার। হরি বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক। হাতগুলো তুলতে হবে, শুধু বসে থাকলে তো ঘুম পাবে না। মায়েরা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। হরি বল। হাতগুলো মাঝে মধ্যে তুলতে হবে। হ্যাঁ, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। আবার ললিতার বিবাহেতে আনন্দ হিল্ল, ললিতার বিবাহেতে আনন্দ হিল্ল, ললিতার বিবাহেতে বলি ললিতার বিবাহেতে আনন্দ হিল্ল, ললিতার উলুধ্বনি। আনন্দ হিল্ল, আবার ললিতার বিবাহেতে আনন্দ হিল্ল, ললিতার বিবাহেতে আনন্দ হিল্ল। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দেতে গায়ে গড়াগড়ি। বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, 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 আর বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা। চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে হরিধ্বনি হইল বাজনা, হইল ঘোষণা। সবাই উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল, ললিতার বিবাহেতে উলুধ্বনি করিল। ললিতার বিবাহে এবার হরি 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 বলো উলুধ্বনি করিল, এবার হরি 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 বলো, বলি হরি 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 বলো, বলি উলুধ্বনি করিল। বিবাহ মানে কি জানো? বিবাহ মানে কি বলবো? রাগ করবে না তো, মায়েরা বলছে কিন্তু। বি মানে বিপদ, বা মানে বাড়ানো, আর হ মানে হলো। বিপদ বাড়ানো। ছেলের বাড়ি ভাবে আমার বৌমা যেন ভালো হয়, মেয়ের বাড়ি ভাবে আমার জামাই যেন ভালো হয়, আর পাড়া প্রতিবেশী ভাবে জামাই মেয়ে যেমন হোক আমাদের খাওয়া দাওয়া যেন ভালো হয়। যায়নি তাই। তা ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ সম্পন্ন হলো। এইবার মায়েরা, এই যে বিবাহ সম্পন্ন হলো, বিবাহের পর এবার শুভরাত্রি। শুভরাত্রির দিন ললিতা বিদ্যাপতিকে প্রসাদ সেবা দিয়েছেন। আর যে প্রসাদ সেবা করছেন বিদ্যাপতি, প্রসাদ সেবা করে বলে, ললিতা শোনো না, তুমি এই যে প্রতিদিন আমাকে এই যে প্রসাদ সেবা দাও, এটা কার প্রসাদ বলতে পারো? ললিতার মুখ থেকে বেরিয়ে এলো, ওটা নীলমাধবের মহাপ্রসাদ। বিদ্যাপতি উঠে দাঁড়িয়ে বলছেন, নীলমাধব? নীলমাধবের মহাপ্রসাদ? বলো ললিতা, তোমাকে বলতেই হবে কে সেই নীলমাধব, কে সেই নীলমাধব তোমাকে বলতে হবে। ললিতা বললেন, স্বামী আপনি প্রসাদ সেবা করুন, কিন্তু নীলমাধব কে বা নীলমাধব কোথায় আছে এটা আমি আপনাকে বলতে পারবো না। নীলমাধব হচ্ছে আমার পিতা
বিশ্বাবসুর আরাধ্য। আজ পর্যন্ত আমার বাবা আমাকে পর্যন্ত নীলমাধবের সন্ধান বলেনি, আমি আজ পর্যন্ত নীলমাধবকে আমার দু চোখে দর্শন করিনি। একমাত্র বাবা ছাড়া এই নীলমাধব কোথায় আছে কেউ বলতে পারবে না। শোনো ললিতা, যেমন করে হোক, যেমন ভাবে হোক, আমাকে নীলমাধবের সন্ধান বলে দিতেই হবে। তুমি যদি নীলমাধবের সন্ধান আমাকে না বলতে পারো, আমি তোমার বাড়িতে জলগ্রহণ করব না। ললিতা ছুটতে ছুটতে গিয়ে বাবার চরণ দুটি জড়িয়ে ধরলো। বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? তোমার জামাই বিদ্যাবতী, সে বলেছে নীলমাধবের সন্ধান না পেলে, নীলমাধবের দেখা না পেলে সে এই বাড়িতে জলগ্রহণ পর্যন্ত করবে না। ভেঙে পড়লেন বিশ্বাবসু। এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে বিশ্বাবসু কে ছিলেন, কেন বিশ্বাবসু নীলমাধবের সেবা করছেন, কি এমন সাধনা করেছিল বিশ্বাবসু যে স্বয়ং নীলমাধব তার কাছে এসেছেন। তার আরাধ্যদেব নীলমাধব, স্বয়ং শ্রীহরি জগন্নাথ। এই বিশ্বাবসু কে ছিলেন মায়েরা শুনে নাও। এই বিশ্বাবসু ছিলেন, তিনি হচ্ছেন বালিপুত্র অঙ্গদ। যখন ভগবান রামচন্দ্র বালিকে বধ করলেন, আস্তে কথা নয়, শোনো, একটুখানি বাকি আছে আর। যখন ভগবান রামচন্দ্র বালিকে বধ করলেন, তখন বালিপুত্র অঙ্গদ রামচন্দ্রের কাছে এসে বলছেন, প্রভু তুমি আমার মাথার উপর থেকে বাবার হাতটা সরিয়ে নিয়েছো, তুমি আমার মাথার উপর থেকে বাবার হাতটা সরিয়ে নিয়েছো। বাবা ছাড়া এই জীবনে আমার আর কেউ নাই, কিন্তু তুমি আমার বাবাকে হত্যা করেছো। তাই প্রভু তোমার কাছে আমি যদি কিছু চাই তুমি আমায় দেবে। রামচন্দ্র বললেন, তথাস্তু। বলো অঙ্গদ, তুমি আমার কাছে কি চাও? বালিপুত্র অঙ্গদ বলছেন, প্রভু রামচন্দ্র, তুমি যেমন আমার বাবাকে হত্যা করেছো, ঠিক তেমনি আমিও যেন তোমাকে হত্যা করতে পারি। আমার হাতেই যেন তোমার মৃত্যু হয়। ভগবান রামচন্দ্র বললেন, তথাস্তু, তথাস্তু, তোমার হাতে আমার মৃত্যু হবে, তোমার হাতে আমি মরব। তবে এই যুগে হবে না, এর পরের জন্মে ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবন লীলা সমাপ্ত করলেন। বৃন্দাবন লীলা সমাপ্ত করে তিনি প্রভাস দ্বারকায় গিয়ে প্রভাস নদীর তীরে প্রভাসযোগ্য লীলা করলেন। প্রভাসযোগ্য লীলা সম্বরণ করে তিনি এইবার কি করলেন মা? একটি গাছের ডালে বসে ভগবান চরণ দুটিকে এইভাবে নাচাচ্ছে। খুব মন দিয়ে শুনবে। যখন তার চরণ দুটিকে নাচাচ্ছে, একজন জড়া ব্যাধ সে দূর থেকে দেখলেন যে লাল কি যেন একটা গাছের ডালে ঝুলছে, মনে হচ্ছে একটা পাখি। ওটা যে ভগবানের চরণ ব্যাধ বুঝতে পারলো না। পাখি ভেবে যেই বাণ নিক্ষেপ করলো, আর ওই তীর এসে ভগবানের চরণে তীরবিদ্ধ হয়ে ভগবান ঢলে পড়লো প্রভাস নদীর জলে। এবার জড়াব্যাধ ছুটতে 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 এসে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, ভগবান তুমি আমায় ক্ষমা করে দাও, আমি পাখি ভেবে তোমাকে তীরে বিদ্ধ করেছি। ভগবান বললেন, জড়াব্যাধ, তোমার কি ক্ষমতা আছে যে তুমি আমাকে হত্যা করো? তোমার কি ক্ষমতা আছে? তুমি সামান্য একটা জড়াব্যাধ। তবে এটাই ভবিতব্য যে তোমার হাতেই আমার মৃত্যু হবে। এটা তো আমি সাজিয়ে রেখেছি, এটা আমিই তৈরি করে রেখেছি। জড়াব্যাধ বললেন, প্রভু তাহলে এই জন্মে তো তোমার দেখা পাবো না, এই জন্মে তোমার কৃপা পাবো না। ভগবান বললেন, শোনো, চিন্তা করো না, চিন্তা করো না, এর পরের জন্মে তুমি হবে বিশ্বাবসু। আর সেই দিন আমি তোমার কাছে নীলমাধব রূপে আসব। সেই দিন তুমি আমাকে নীলমাধব রূপে পাবে, পূজা করবে, কিন্তু তোমার কাছে আমি বেশি দিন থাকবো না। সেখান থেকে রাজা ইন্দ্রদ্যুম্ন আমাকে উদ্ধার করে কলিযুগে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবে। তাই বিশ্বাবসু মনে মনে চিন্তা করলেন, ললিতার সঙ্গে বিদ্যাবতীর বিবাহ হয়েছে, সেটাও নীলমাধবের ইচ্ছায়, আর বিদ্যাবতী যে নীলমাধবের কাছে যাবে সেটাও কিন্তু নীলমাধবের ইচ্ছায়। তাহলে ললিতা তুই বিদ্যাবতীকে বল আমি তাকে নীলমাধবের কাছে নিয়ে যাব, কিন্তু তার চোখ দুটো বেঁধে নিয়ে যাব, চোখ দুটো বেঁধে নিয়ে যাব। বললেন, বাবা ঠিক আছে। ললিতা বিদ্যাবতীর কাছে এসে বলছে, স্বামী, স্বামী আপনি চিন্তা করবেন না, বাবা রাজি হয়েছে, কিন্তু আপনার চোখ দুটো বাঁধা থাকবে। হ্যাঁ ললিতা, আমার চোখ বাঁধা থাকবে? আমার চোখ যদি বাঁধা থাকে, মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি তো কোনোদিন আর নীলমাধবের কাছে যেতে পারবো না। ললিতা একটা উপায় বার করে দাও, আমি একবার নয় দুবার নয় বারবার নীলমাধবকে দর্শন করতে চাই। ললিতা বলে, স্বামী আপনি চিন্তা করবেন না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধিটা হচ্ছে, আপনি যখন যাবেন আপনার ওই কাপড়ের আঁচলের মধ্যে আমি সর্ষের দানা, সর্ষের বীজ বেঁধে দেবো।
আপনি নাচতে নাচতে যাবেন, আর সর্ষের বীজ পড়বে, সেখানে সর্ষে গাছের চারা হবে। পরবর্তীকালে আপনি যখন যাবেন তখন আপনি দেখে বুঝতে পারবেন যে এটাই নীলমাধবের কাছে যাওয়ার রাস্তা। বলো বাহ, ধন্য 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 ললিতা, তুমি ধন্য। এসো, এইবার বিদ্যাপতির চোখ দুটোকে ভালো করে বেঁধে দিন। এই যে জামাই, শাশুড়ি মায়েরা বসে আছে, কিন্তু শাশুড়ি মায়েরা জামাইকে খুব ভালোবাসে, জানো তো? সত্যি, জামাই ষষ্ঠীর সময় সেদিন ফেসবুকে দেখছিলাম যে শাশুড়ি মা জামাইকে এত ভালোবাসে, 500 রকমের পদ দুদিন ধরে রান্না করে জামাইকে খাইয়েছে জামাই ষষ্ঠীর দিন। আর ওই 500 রকমের রান্না খেয়ে জামাই 1000 বার পটিতে গেছে। রাগ করো না। এই জামাই এদিকে এসো, চোখ বাঁধবো, মায়েরা উলুধ্বনি করো। হ্যাঁ, চোখ বাঁধা হয়েছে, হয়েছে তো? জামাই শোনো, এই যে আমি তোমার হাত ধরে ধরে নিয়ে যাব, ঠিক আছে? একদম চোখ খোলার চেষ্টা করবে না কিন্তু। বেশ, এইবার আগে আগে যাচ্ছে বিশ্বা বসু, আর পেছন পেছন হাত ধরে নিয়ে যাচ্ছে কাকে? জামাই বিদ্যাপতিকে। মায়েরা সবাই মিলে চলো, একবার দুবাহু তুলে গাইবো। গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী। জয় কেশব মাধব বংশীধারী কেশব মাধব বংশীধারী। ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী। মায়েরা গাইতে পারবে আমার সাথে একটু? আমি শুনেছি এখানকার মায়েরা নাকি ভালো গাইতে পারে, দেখি তো গাইতে পারে কেমন? গাও। ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গো। ভজ গোবিন্দ জয় কেশব মাধব বংশীধারী জয় কেশব। তোমরা কি ভালো গাইতে পারো, কি সুন্দর করে গাইছে। আমার কমিটির দাদারা তো বলেনি যে এখানকার মায়েরা ভালো গাইতে পারে। যদি আমায় বলতো তাহলে গাড়ি ভর্তি করে এদেরকে আনতাম না। সত্যি, তোমাদের দিয়ে আমার হয়ে যেত। হাত তুলে ভজ গোবিন্দ মাধব গিরিধারী হরি বল। গোবিন্দ মাধব গিরিধারী জয় কেশব মাধব বংশীধারী জয় কেশব মাধব বংশীধারী। হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে হে গোপাল। গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। আরেকটা কথা বলি, আমার কমিটির কাকুরা তোমাদের জন্য ভিক্ষার ঝুড়ি হাজির করছে তোমাদের সামনে। তোমাদের যার কাছে যেমন আছে তোমরা গোবিন্দ সবাই একটু দান করো মা, কারণ আমি জানি এই যে এত বড় বড় কীর্তনীয়ারা তোমাদের এখানে আসছেন, আমি হলাম মনে হয় যত কীর্তনী আছে আমি সব থেকে ছোট, আর আমারই প্রথম দিন, ছোট দিয়েই শুরু হলো, ছোট থেকে বড়। যাই হোক, আমি অনেক ছোট তোমাদের ঘরের ছেলে, আমি তোমাদের ছেলে হয়েই বলবো যে অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ ভিক্ষার অনুষ্ঠান। ভিক্ষা ছাড়া কিন্তু ভগবানের কোনো সেবা হয় না। তাই তোমাদের যার যেমন সামর্থ্য, আর মায়েদের তো কোনো চিন্তাই নেই, চিন্তা আছে? মায়েরা সব লক্ষ্মীর ভান্ডার, সব বসে আছে, আমার মাও পায়, জানি। তাই তাই তোমাদের যার কাছে যা আছে তোমরা একটু দিয়ে দাও। তবে 1 টাকা 2 টাকা কেউ দেবে না, 1 টাকা 2 টাকা দেবে না, একটু বেশি করে দাও। 100 টাকা 500 টাকা 1000 টাকা। এই মাসে 500 টাকা দিলে পরের মাসে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারে ঢুকে যাবে। আর যারা টাকা এনে টাকা না দিয়ে বাড়ি যাবে, বাড়ি যেতে যেতে সেই টাকা কিন্তু পকেট মার হয়ে যাবে। সবাই দেবে তো? হরি বল। গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী জয় কেশব মাধব বংশীধারী জয় কেশব মাধব বংশীধারী। ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ নিতাই গৌর হরি বল। ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী। রাধে,
এইবার কি হলো মায়েরা, যখন দেবে একদম কথা বলবে না, চুপচাপ দিয়ে যাও আর মিলনটা ভালো করে দেখে নাও। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর 5 মিনিট আছে, 5 মিনিট রাধে, আর 5 মিনিট বেশি। আগে করে নিলে হবে না, ঠিক আছে, দিক না, আস্তে আস্তে দিক। হরি বল, রাধে। আচ্ছা, এইবার কি হলো দেখে নাও। বিদ্যাপতিকে সঙ্গে করে নিয়ে যখন যাচ্ছে, আর বিদ্যাপতি খুব নাচতে নাচতে যাচ্ছে, আর যদি না নাচে তাহলে তো সর্ষের দানা পড়বে না। খুব নাচতে নাচতে বিদ্যাপতি যাচ্ছে, আর যত লাফালাফি করছে তত কিন্তু সর্ষে, এই লাফাও জামাই, লাফাও জামাই, জামাই যত লাফায় আর জামাইয়ের কাপড় থেকে সর্ষের বীজ তত মাটিতে পড়ে। জামাই একটু লম্বা হলে ভালো হতো না? জয়নি তাই। আমি এখন আছি খোকা, কিছুদিন পরে হব দাদা, তার কিছুদিন পরে হব কি জামাই, তার কিছুদিন পরে হব বাবা, তার কিছুদিন পরে হব শ্বশুর, আর তার কিছুদিন পরে হব দাদু। রাধে। এইবার বিদ্যাপতিকে সঙ্গে করে নিয়ে ওই গুফার সামনে এসে, এসো জামাই তোমার বাঁধন খুলে দি। এইবার বিদ্যাপতির চোখের বাঁধনটা খুলে দিল। যেই চোখের বাঁধন খুলে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে বিদ্যাপতি ওই গুফার মধ্যে নীলমাধবকে দর্শন করছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমো। প্রাণ ভরে নীলমাধবকে দর্শন করলেন বিদ্যাপতি। এমন সময় স্বয়ং নীলমাধব বিদ্যাপতিকে আদেশ দিচ্ছেন, বিদ্যাপতি যাও, তুমি গিয়ে রাজা ইন্দ্রদ্যম্নকে নিয়ে এসো। ওই আদেশ পেয়ে বিদ্যাপতি ললিতার কাছে এসে বলছে, ললিতা, ললিতা তুমি চিন্তা করো না, আমি কিছুদিনের জন্য বাড়ি যাচ্ছি, আমি বাড়িতে যাব, আবার তোমার কাছে ফিরে এসে তোমাকে স্ত্রীর মর্যাদায় আমি আমার রাজত্বে ফিরিয়ে নিয়ে যাব। স্বামী তুমি আসবে তো, চিন্তা করো না, আমি ঠিক তোমার কাছে আসব। এইবার ললিতাকে বাড়িতে রেখে বিদ্যাপতি চলে যাচ্ছেন কোথায়? বিদ্যাপতি চলিলেন অবন্তী নগরে, বিদ্যাপতি চলিলেন অবন্তী নগরে, বিদ্যাপতি চলিলেন অবন্তী নগরে, বিদ্যাপতি চলিলেন অবন্তী নগরে। আবার তথা যাইয়া রাজারে দণ্ডবত করে, তথা যাইয়া রাজারে দণ্ডবত করে। অনেক ভাগ্যরে ফলে ওহে রাজা মশাই, পেলাম আমি সন্ধান নীলমাধব আছে কোথায়। অনেক ভাগ্যের ফলে ওগো রাজা মশাই, বহু ভাগ্যে পেলাম আমি নীলমাধব আছে কোথায়। মহারাজ, মহারাজ আমি এসে গিয়েছি। রাজা ইন্দ্রদ্যম্ন চমকে উঠলেন, বিদ্যাপতি, বিদ্যাপতি তুমি ফিরে এসেছো বিদ্যাপতি। আমি জানতাম, আমার বিশ্বাস, আমার গর্ব তোমাকে নিয়ে, যে কেউ পারুক বা না পারুক একমাত্র নীলমাধবের সন্ধান তুমি দিতে পারবে। বলো বিদ্যাপতি, কোথায় সে নীলমাধব? মহারাজ, নীলমাধবের সন্ধান তো আমি পেয়েছি, কিন্তু আপনার চরণে আমি একটা বড় অন্যায় করে ফেলেছি। অন্যায়? কি অন্যায় করেছ? না মহারাজ, আপনাকে না জানিয়ে আমি বিশ্বাবসুর একমাত্র মেয়ে ললিতাকে বিবাহ করেছি। তুমি বিবাহ করেছ? হ্যাঁ মহারাজ, আপনি আমায় ক্ষমা করে দিন। বিদ্যাপতি, নীলমাধবের সন্ধান করার জন্য তুমি যদি তাকে বিবাহ করে থাকো, তাহলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় অনুমতি দিলাম। যাকে তুমি বিবাহ করেছো তাকে সসম্মানে তুমি রাজবাড়িতে নিয়ে এসো। এইখানে তোমাদের বলে রাখি মায়েরা, উঠো না, উঠো না, বসো একটুখানি, 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট। তোমরা যারা পুরীধাম বেড়াতে যাও, পুরীধাম গেলে তোমরা ভালো করে দেখতে পাবে যে পুরীধামে 2 রকমের পান্ডাকে আমরা দেখতে পাই। 2 রকমের পান্ডা রয়েছে পুরীধামে। কেউ রান্না করে, কেউ জগন্নাথের পূজা করে, কেউ ধ্বজা পাল্টায়, তাই না? তাদের কিন্তু প্রত্যেকের ডিপার্টমেন্ট ভাগ করা আছে। যারা রান্না করবে তারা কিন্তু রান্নাই করবে, তারা কখনো জগন্নাথের পূজা করতে পারবে না। আবার যারা জগন্নাথের পূজা করে তারা কিন্তু কখনো জগন্নাথের ভোগ রান্না করতে পারবে না, তাদের কাজ ওই পূজাই করা। এরকম ডিপার্টমেন্ট ভাগ করা আছে। হ্যাঁ,
যেখানে রন্ধনশালা জগন্নাথের পৃথিবীতে যত মন্দির আছে তোমাদের বলে দিচ্ছি মায়েরা, কোনো মন্দিরে মাটির পাত্রে ভোগ লাগানো হয় না, একমাত্র পুরীধামেই মাটির পাত্রে ভোগ লাগানো হয়, এবং একবার ভোগ লাগানোর পরে ওই পাত্রে আর কখনো ভোগ লাগানো হবে না। প্রতিদিন 56 ব্যঞ্জনের ভোগ রান্না হয় জগন্নাথের মন্দিরে, এবং যাদের কাজ রান্না করা তারা রান্নাই করে যাবে, যাদের কাজ কাঠ দেওয়া, বাইরে থেকে কাঠ দেবে, জল দেবে, তারা কিন্তু ভিতরেও ঢুকতে পারবে না। এবং আরো বলে দিচ্ছি, জগন্নাথ দেবের ভোগে কিন্তু আলু দেওয়া হয় না। আলু 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 লাগে না, ফুলকপি লাগে না, বাঁধাকপি লাগে না, গাজর, ভেন্ডি কিছুই দেওয়া হয় না, এগুলো জগন্নাথের ভোগে লাগে না। হরি বল। তাহলে দুই রকমের পান্ডা দেখতে পাই। দুই রকমের পান্ডা সৃষ্টি হলো কি করে এটাও তোমাদের বলে দিই। ওই ললিতার গর্ভ থেকে যাদের জন্ম হলো, ললিতা হচ্ছে শবর, ললিতার থেকে যাদের জন্ম হলো তাদের কাজ কিন্তু রান্না করা আর ধ্বজা পাল্টানো। আর রাজা ইন্দ্রদ্যুম্নের মেয়ের গর্ভ থেকে যাদের জন্ম হলো, ইন্দ্রদ্যুম্নের মেয়ে হচ্ছে ব্রাহ্মণ, তার গর্ভ থেকে যাদের জন্ম হলো তাদের কাজ জগন্নাথের পূজা করা। এই দুই রকমের পান্ডা কিন্তু পুরীধামে দেখা যায়। হরি বল। এইবার হাজার হাজার ব্রাহ্মণ, হাজার হাজার বৈষ্ণবকে সঙ্গে করে নিয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন চলেছেন কোথায়? বিদ্যাপতিকে সঙ্গে করে নিয়ে চলেছেন সেই গুফার কাছে। হ্যাঁ, আজ চলিতে চলিতে পথে নীল মাধব বলি ডাকে। আজ চলিতে চলিতে পথে আর নীল মাধব বলি ডাকে। বলে কোথায় আছো নীল মাধব আজো? বলে কোথায় আছো নীল মাধব আজো? ওরে কোথায় আছো নীল মাধব আজো? কোথায় আছো নীল মাধব আজো? বলি ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে করে। তারা মুখে বলে হরি হরি। যত ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গে করি তারা মুখে বলে হরি হরি। বলে কোথায় আছো নীল মাধব আজো? কোথায় আছো বাবা নীল মাধব আজো? কোথায় আছো নীল মাধব আজো? আর কোথায় আছো নীল মাধব আজো? একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা একবার দাও। দেখা দাও, দেখা দাও, ওহে প্রাণীর নীল মাধব দেখা দাও, দেখা দাও। ওহে প্রাণের নীল মাধব দেখা দাও, দেখা দাও, ওহে প্রাণের নীল মাধব দেখা দাও, দেখা দাও। ওহে প্রাণের নীল মাধব। এবার দেখা দিয়ে প্রাণ রাখো, ওহে প্রাণের নীল মাধব, দেখা দিয়ে প্রাণ রাখো, ওহে প্রাণের নীল মাধব, দেখা দিয়ে প্রাণ রাখো, ওহে প্রাণের নীল মাধব, দেখা দিয়ে প্রাণ রাখো। ওহে প্রাণের নীল মাধব। দেখা দাও, দেখা দাও। বলে কোথায় আছো নীল মাধব আজো? কোথায় আছো নীল মাধব আজো?